আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। রেজওয়ানের সাথে ডিভোর্সের পর কোথায় যে থাকবো, যাই হোক আল্লাহ আছেন, তিনি সময় মতো উসিলা করে দেবেন। আমি নিচে আসি, বাড়িটা পুরো ফাঁকা, আমি ছাড়া কেউ নেই। আমি লিভিং রুমে বসে সিঁড়ির নিচের দিকে যাই, যেখানে রয়েছে একটা বড় পিয়ানো আর ডেস্ক আর অনেক বড় বুকশেলফ। চারদিকে একটি বিস্তৃত, এটি একটি ছোট্ট লাইব্রেরির সমান। এখানে সব ধরনের বই উপন্যাস রয়েছে, আরবি, ফার্সি, বাংলা, ইংলিশ, হিন্দি, আফগানিস্তান, সব ধরনের। আমি সেখান থেকে তুরস্কের একটি নোবেল নেই, যার নাম ম্যাডোনা ইনফর কোড। আলীর লেখা একটি বিখ্যাত উপন্যাস। শুনেছি এটি নাকি মূলত রাইফ নামে এক যুবকের গল্প, যে নির্বিঘ্নে নিয়ে মারিয়া নামের এক মহিলার সাথে পরিচয় হয় এবং তার জীবন বদলে যায়। তো পড়ে দেখি কেমন। বইটি হাতে নিয়ে আসি, সোফায় বসি, লিভিং রুমের বড় টিভিটা অন করি। ইরান ইসরায়েলের যুদ্ধের আপডেট শুনতে শুনতে বইয়ের পাতা বিসমিল্লাহ বলে উল্টাই। তারপর শুরু করি পড়া। পড়ার মধ্যে ডুবে যাই। আমি লাইব্রেরি প্রেমী মানুষ। যখন কোনো বই পাই পড়ি, তখন তার প্রতিটি লাইনে, প্রতিটি শব্দে ফ্যান্টাসি করি। প্রতিটি ঘটনা নিজের মধ্যে সাজাই, নিজের মতো করে, নিজের কল্পনার রাজ্যে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ লাইব্রেরি প্রেমী মানুষ। বিশ্বাস করুন, আমি আমার কল্পনার জগৎ নিয়ে ভীষণ খুশি। আজ আমার ডুব দিয়েছি নতুন গল্পে, নতুন ফ্যান্টাসিতে। উপন্যাসটা যত পড়ছি ততই হারিয়ে যাচ্ছি। কে কার নিউজ দেখবে, টিভি এমনি ছেড়ে রেখেছি। আমি তো মজে আছি উপন্যাসে এই মুহূর্তে। এদিকে রেজওয়ানের কোনো জানি কেমন কেমন লাগছে, আশেপাশে তাকাচ্ছে, বাড়ির মেইন দরজার দিকে বারবার তাকাচ্ছে। নুজা না আসায় মনে কেমন প্রশ্নের খোরাক জাগছে। কেন এলো না ও পার্টিতে? সবসময় তো এই পরিবারের সব কিছুতে থাকে, কিন্তু আজ এলো না। রেজওয়ানের জন্য পার্টি দেওয়া হয়েছে, এজন্যই কি আসেনি? রেজওয়ান নিজের মনকে বোঝায়, তাতে তোর কি? আরে ভাই, ও আসলে আসুক, না আসলে নাই, তাতে তোর কি? ও না আসলে তো তোর খুশি হওয়া উচিত। এসব চিন্তা আটকে রাখে তার মন, আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ঠিক তখনই ওর 3 বেস্ট ফ্রেন্ড এরিফ, আরিফ আর তবির, 3 জন এসে রেজওয়ানকে ঘিরে ধরে। এরা 3 জনও আমেরিকায় ছিল, আজই দেশে এসেছে। এরিফ রেজওয়ানকে জিজ্ঞেস করে, কি রে ভাই, এত হাঁসফাঁস করছিস কেন? আর তোর নকল ওয়াইফ কোথায়? ওকে একটু দেখা যাক। রেজওয়ান এটা শুনে দীর্ঘশ্বাস ফেলে তপ্ত সুরে বলে, ও নিজের মাহরাম ছাড়া কারো সামনে যায় না। মাহরাম? এটা শুনে আরিজ চারদিকে মাথা ঘুরিয়ে অবাক গলায় বলে, মাহরাম? ওটা আবার কি রে ভাই? এটা শুনে তাবির ওর পেটে হালকা ঘুষি দিয়ে বলে, আরে শালা, এটাও জানিস না? এটা হলো যারা হালাল নারী পুরুষের জন্য তারা। এরিফ এটা শুনে উৎফুল্ল গলায় পড়ে, আরে আরে রেজওয়ান, তুই তো অনেক লাকি ভাই, এ যুগে এত লয়াল মেয়ে পেয়েছিস। রেজওয়ান বিরক্ত গলায় বলে, আরে ইয়ার, এই মেয়ে মারাত্মক, কথায় কথায় মরিচ ঝাড়ে, মুখের গালে টিকা যায় না। আরিজ এটা শুনে হেসে ফেলে, আরে বেশি মুখ করলে গাল দিয়ে ভর ঠেকাস। ও তো জানে না তুই কে। নিজের পরিচয় একটু রিলিভ কর ওর সামনে। এটা শুনে এরিফ আরিজকে কাঠ গলায় বলে, গাঁজাখোরের মতো কথা বলা বন্ধ কর। এটা বলে রেজওয়ানের কাঁধে হাত রেখে বলে, ভাই দেখো, তোর সম্পর্কে যেন বাংলাদেশে কেউ কিছু জানতে না পারে। আর তুই কোনো ওকে ভয় দেখাবি, সুন্দর করে বুঝাস, ইনোসেন্ট হবে, মেয়ে মানুষ ইনোসেন্ট হয় বেশি। তাবির এটা শুনে মজা করে বলে, ওরে বাবা রে, তোর দরদ দেখে উতলে পড়ছে, মনে হচ্ছে ও রেজওয়ানের নকল বউ আর তোর আসল বউ। এটা শুনে এরিফ কিছু না বলে, রেজওয়ানের এই কথাটা শুনে খারাপ লাগে এরিফের। নুজার সাথে জোড়া হচ্ছে কেন? যদিও এটা মজা করে বলেছে, কিন্তু তাও কেন জানি খারাপ লাগছে, অল্প রাগ হচ্ছে। রেজওয়ান নিজেকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক তখনই রাজিয়া বেগম একটি কোয়ার্টার প্লেটে 1 পিস কেক নিয়ে এসে রেজওয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে, যা বাবা, এটা নুজাকে দিয়ে আয় তো, ও পরে ঘুমিয়ে যাবে। রেজওয়ান বেশ ইতস্ত বোধ করে, কিন্তু তাও মুচকি হেসে মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে নরম গলায় বলে, আচ্ছা। রাজিয়া বেগম চলে যান।
রেজওয়ান তপ্ত শ্বাস ফেলে ওদের দিকে বিরক্ত গলায় বলে, তোরা থাক, আমি 2 মিনিটে আসছি। মিশনের ব্যাপারে ইনস্পেক্ট ইনফরমেশন আছে। ওরা মাথা নাড়ায়। রেজওয়ান বাড়ির দিকে এগোয়। কেন জানি বিরক্ত লাগছে, আবার ভালোও লাগছে। নুজাকে দেখতে পাবে হয়তো, এই কারণেই এই অদ্ভুত ভালো লাগা। তবে রেজওয়ান জানে না এই ভালো লাগার কারণ। নুজা, ওয়াও, নাইস নেম। নুজার নাম শুনে এরিফ হালকা গলায় এই কথাটা বলে। তখনই তাবির আর আরিফ চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কি বললি? এরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোজা উত্তর দেয়, বললাম রেজওয়ানের নকল ওয়াইফের নামটা সুন্দর, একদম অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ভাব। এটা শুনে আরিজ ফিসফিস করে বলে, এই তুই ওর ক্রাশ খালি নাকি রে? এরিফ মুচকি হেসে বলে, ক্রাশ আর খাইলাম কই, দেখলামই তো না। তবে নামের ওপর ক্রাশ খেয়েছি বটে। তাবির শক্ত গলায় বলে, এরিফ মনে রাখিস, ও আমাদের ভাবি, রেজওয়ানের ওয়াইফ। এরিফ মুচকি হেসে বলে, মনে রেখেছি ভালো করেই, ও রেজওয়ানের ওয়াইফ, কিন্তু রেজওয়ান ওকে ওয়াইফ মানে না। আমি উপন্যাসটা পড়ছি আর ফ্যান্টাসি করে মরছি। আহ, কি সুন্দর অনুভূতি। অনেকক্ষণ এভাবে কেটে গেছে হয়তো। হঠাৎ আমার চোখের সামনে কেউ একটা ওয়াটার প্লেট, এক পিস কেক হাতে ধরে। হঠাৎ এমন হয় আমি বেশ ঘাবড়ে যাই। অল্প লাফিয়ে উঠে দেখি কেকটা যার হাতে, সে রেজওয়ান। এটা দেখে শান্তির নিঃশ্বাস ফেলি। বইটা পাশে ভাঁজ করে রেখে দাঁড়িয়ে যেতে যেতে ফিকে হেসে বলি, হঠাৎ আপনি, পার্টি এত তাড়াতাড়ি শেষ?